টাইমস ভ্যারিয়েন্স অথরিটি বা টিভিএ এর ব্যাপারে তো আমরা ডিটেলসে জেনেছিলাম লোকি সিরিজে, কিন্তু লোকি সিজন 2 এর শেষের পর টিভিএ তে কি চলছে, এরপর কি হয়েছে সেটা কি জানা আছে? আমি সেটাই আপনাদের জানাতে একটি কমিক্স নিয়ে হাজির হয়েছি যেটা টিভিএ কে ফিচার করা হয়েছে। আর আমরা টিভিএর ভেতরের আরো কিছু কাহিনী জানতে পারবো এই কমিক্সে, যেখানে টোটাল 4টে ইস্যু আছে, মাত্র একটি ইস্যু বেরিয়েছে আর প্রতি মাসে একটি করে ইস্যু আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এর আগে আমরা টিভির ব্যাপারে কি জানতাম সেটা হালকা করে রিক্যাপ করে নিই। প্রথমে এমন জানা গেছিল যে টাইম কিপার্সরা এই সব কিছু বানিয়েছে, পরে জানা গেল টাইম কিপার্স বলতে কিচ্ছু নেই, এই সব কিছুর পেছনে ছিল হি হু রিমেন্স। এরপর তার মৃত্যুর পর টাইমলাইন কোল্যাপস হতে শুরু হয় টেম্পোরাল লুমের প্রবলেম। অবশেষে লোকি নিজের একাকিত্বকে বেছে নিয়ে নিজে গিয়ে বসে পড়ে সেই লুমের জায়গায় আর সমস্ত টাইমলাইনকে মুক্ত করে। এবার যদি কেউ ভাবছেন আমি যে কাহিনী আপনাদের বলতে চলেছি সেটা কোন ইউনিভার্সে ঘটছে, তো বলে রাখি টিভিএ কোনো ইউনিভার্স থেকে বিলংই করে না। টিভিএ অবস্থিত স্পেস ও টাইমের বাইরে, আর সেখান থেকে তারা চাইলে অন্যান্য ইউনিভার্সে যেতে পারবে, যেমনটা আমরা লোকি সিরিজ ও ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখেছিলাম। আমরা দেখি স্পাইডার গুয়েনকে, যে ঘোস্ট স্পাইডার নামেও পরিচিত। এর সাথে ভালো করে আলাপ করতে চাইলে এর অরিজিন স্টোরির ভিডিওটা দেখে নেবেন। সে বলে টিভিএতে স্বাগত, কয়েকদিন ধরে এখানে সিচুয়েশন একটু আলাদাই হয়ে গেছে, আগের মতন আর টিভিএ নেই। এরপর গুয়েন নিজের লাইন ভুলে যায়, আসলে সে টিভিএর জন্য কোনো ভিডিও শুটিং করছিল আর সে নিজের লাইন ভুলে যাওয়ার কারণে সে বলতে পারে না। মিস মিনিট রেকর্ড করছিল, সে তাকে বলে যে এটা গুয়েনের থার্ড টেক। গুয়েন বারবার লাইন ভুলে যাচ্ছে আর সে তাকে তার লাইনটি মনে করায়। গুয়েন তার নিজের টাইম লাইনের একটি সমস্যার কারণে এখানে আছে। টিভির নতুন সংস্করণের প্রচারণায় এখানে কাজ করা তার জন্য একটি অজুহাত। সে চায় যাতে কেউ তার টাইম লাইনের সমস্যার ব্যাপারে প্রশ্ন না করে। সে এটাও বলে যে টিভিএ অনেক জটিল। হঠাৎ গুয়েনের নজর যায় পাশে মবিয়াসের দিকে। এরপর হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মবিয়াস তো অবসর নিয়েছিল টিভিএ থেকে। তো হ্যাঁ, সে অবসর নিয়েছিল, কিন্তু সে টিভিএ কে ছেড়ে পালায়নি। সে নিজের টাইম লাইনে কিছু সময় কাটাতে চেয়েছিল আর টাইম কাটিয়ে সে আবারও টিভিএ তে ফিরে গেছে। মবিয়াসকে দেখে গুয়েন তাকে টেনে নেয় তার কাছে। সেখানে মবিয়াস মিস মিনিটকে দেখে আর বলে, তুমি আমাকেও তো মারার চেষ্টা করেছিলে আর আমার সাথীদেরকে তো মেরে জুস বানিয়ে দিয়েছো। উত্তরে মিস মিনিট বলে, তুমি তো জানো ওটা কোডিং এর এররের জন্য হয়েছিল। আর B-15 বলেছে আমাদের আরো অনেকে নিয়োগ করতে হবে, কারণ একটা সিরিয়াস প্রবলেম এসে দাঁড়িয়েছে। আমরা প্রায় সমস্ত টাইমলাইনকে পূরণ করেছিলাম শুধুমাত্র স্যাক্রেড টাইমলাইনকে বাঁচিয়ে রাখতে। এরপর তুমি আর তোমার বন্ধু মিলে টাইম কিপার্সদের খুঁজে নাও আর জানা যায় তারা রিয়েল ছিলই না, তবুও তাদের মেরে ফেলো। এরপর তোমার সেই বন্ধু টেম্পোরাল লুমকে ধ্বংস করে ফেলে আর ফ্রি করে দেয় সমস্ত টাইমলাইনগুলোকেই। এরপর B-15 সবাইকে পারমিশন দিয়ে দেয়, তারা থাকতে চাইলে থাকতে পারবে আর যেতে চাইলে যেতে পারবে। যার উত্তরে মবিয়াস বলে, কিন্তু তুমি একটি জিনিস ভুলে যাচ্ছ, আমার বন্ধু সবাইকে বাঁচাতে নিজের পুরো জীবন দিয়ে দিয়েছে। তখন পেছন থেকে আওয়াজ আসে, সেটা কেউ ভোলেনি মবিয়াস। এরপর সেখানে B-15 এসে উপস্থিত হয় আর সে বলে, কিন্তু মিস মিনিট এখানে সঠিক, এটা নতুন টিভিএ, নতুন চেহারার সাথে নতুন নিয়ম বানানো হয়েছে। আসলে তারা টিভিএ কে আরো অ্যাডভান্স বানাবার ব্যাপারে প্ল্যান করে। এই ফাঁকে সেখান থেকে স্পাইডার গুয়েন চলে যায়। টিভিএর দেওয়ালে ডেডপুলের ফটো থাকে, যার মানে ডেডপুল অ্যান্ড উলভারিনের ইভেন্টের পর এই সব কিছু ঘটছে। স্পাইডার গুয়েন মনে মনে বলে, কখনো কখনো একা থাকাই ভালো, আর টিভিএ এত বড় যে কেউ হারিয়ে যাবে এখানে। মিস মিনিটের কথাগুলো শুনে খারাপ লাগলেও সে সঠিক। আমার নিজের কাছে কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারি, তাই এখন আমি এখানে আছি। আমার নিজের টাইমলাইন অবশিষ্ট নেই, কিন্তু ওবি আর আমি জানি আসল সত্য কি, আর আমি এখানে লুকিয়ে আছি। আর তখন সে সেখানে লোকির বিশাল মূর্তি দেখে, যেটা প্রথমে হি হু রিমেন্সে ছিল, কিন্তু যখন থেকে লোকি সমস্ত টাইমলাইনকে বাঁচিয়ে রাখার জন্য টেম্পোরাল লুমের বদলে নিজেই সমস্ত টাইমলাইনগুলোকে ধরে বসে আছে, তখন থেকে তার এই মহান কাজের জন্য টিভিএতে তার মূর্তি বানানো হয়েছে। তার মূর্তি দেখে স্পাইডার গুয়েন বলে, এই সব কিছু এর জন্যই হয়েছে। লোকি বা হয়তো তার কোনো ভার্সন, যাই হোক তার একটা পুরো কাহিনী আছে এখানে। যতই হোক সে এই জায়গাটিকে বাঁচিয়েছে আর তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। আর লোকি তো প্রথম থেকে টিভিএতে ছিল না, কিন্তু যখন থেকে সে টিভিএ কে বদলে দিয়েছে সেখান থেকে মবিয়াস আর B-15 একটা আইডিয়া পায় যে বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন জনকে রিক্রুট করে তারা টিভিএ কে আরো অ্যাডভান্স বানাতে পারবে আর সব কিছুকে সুরক্ষিত রাখতে পারবে।
এরপর গুয়েন ক্যাফেটেরিয়া পৌঁছায়, যেই জায়গাটিতে এর আগে আমরা লোকি সিরিজে দেখেছিলাম, যেখানে লোকি আর মবিয়াস কেক খেত, মানে সেই পাই কেক। এখানে গুয়েন এক ব্যক্তিকে দেখতে পায় যার নাম জিমি হাডসন, আর সে এখানে বসে বসে সেই পাই কেক খাচ্ছিল। এই জিমি হাডসন কমিক্সের আর্থ 1610 থেকে বিলং করে, মানে আলটিমেট আর্থ থেকে। আর এখানে যাকে দেখানো হচ্ছে সে তারই ভেরিয়েন্ট। এ হচ্ছে লোগান বা উলভারিনের ছেলে। এখানে অনেকেই আছে যাদের ব্যাক স্টোরি জানা যেতে পারে, কিন্তু যেহেতু জিমি গুয়েনকে মানে ঘোস্টকে তার ব্যাক স্টোরি ব্যাপারে জিজ্ঞেস করে না, তাই সেও জিমিকে কিছু জিজ্ঞেস করে না। গুয়েন বুঝতে পারে না এই জিমি আসলে কি উলভারিন, নাকি তার কোনো ভেরিয়েন্ট, নাকি হারিয়ে যাওয়া তার কোনো ছেলে। তখন সেখানে এক নতুন ক্যারেক্টারে এন্ট্রি হয় যার নাম ইনগ্রেড, যে ওবির সঙ্গে তার ল্যাবে কাজ করে। আর এখন টিভিএ বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টারের ভেরিয়েন্টের সাথে ডিল করে, যাতে টিভিএ কে আরো অ্যাডভান্স ও অনেক বিপদের সম্মুখীন তারা হতে পারে। এখানে তারা 3 জন গল্প করে, আর তখন ইনগ্রিডের কাছে কল আসে। কল পেয়ে তারা 3 জন গিয়ে পৌঁছায় ওবির ল্যাবে, আর তারা সেখানে গিয়ে দেখে ক্যাপ্টেন ব্রিটেন মানে পেগি কার্টার এসে উপস্থিত। পেগি কার্টার তাদের জানায় কিছু অদ্ভুত ঘটছে, মানুষেরা তাদের সব থেকে ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হচ্ছে। এবার এটা প্যানিক অ্যাটাক নাকি সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সে জানতে পেরেছে এই প্রবলেম মাত্র একটি টাইমলাইনের না, বরঞ্চ কয়েক ডজন টাইমলাইনে এই সেম প্রবলেম দেখা দিয়েছে। যা শুনে ওবি অবাক হয়ে যায়। পেগি বলতে থাকে এই নাম্বার দ্রুত বাড়তেই আছে, মানুষেরা এটাকে ম্যাডনেস বলছে, তারা নিজেরাও বুঝতে পারছে না ঘটছেটা কি। বিভিন্ন জন বিভিন্ন জিনিস দেখছে, কেউ কেউ নিজের আপনজনদের দেখছে যারা কিনা মারা গেছে, কেউ কেউ তাদের জীবনের করা সব থেকে বড় ভুলগুলো দেখছে, আর সব থেকে আশ্চর্য কেউ কেউ তো টিভি এর ঝলক পর্যন্ত দেখছে। কিন্তু এটা কি করে সম্ভব? যারা টিভি এর সম্পর্কে জানে না তারা এর ঝলক কি করে দেখতে পাবে? মবে সবটা ভালো করে শোনে, সেখানে গুয়েনা ছিল। তাদের মতে এটা কোনো অসুখ হতে পারে, কিন্তু ওবি বলে এটা ইনকারশন হতে পারে। যা শুনে মবেস বলে কিন্তু টাইমলাইন গুলো তো এখন ফ্রি, আর লোকি সেগুলোকে সুরক্ষিত রেখেছে, আর লোকি এগুলোকে ওয়ার্কিং অর্ডারে এগিয়ে যেতে দিচ্ছে যাতে টাইমলাইনের শাখা এগিয়ে চলে, আর তাই আমার মতে এটা ইনকারশন না। তখন ওবি বলে তাহলে এই 3টের মধ্যে একটি তো হবেই। অপশন 1 ইনকারশন, অপশন 2 ভয়ানক নাইটমেয়ার সিকনেস, আর অপশন 3 কি হতে পারে? যা শুনে জিমি বলে কোনো প্রকারের স্পেল হতে পারে এটা। বি-15 বলে হতে পারে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে যে এই সব কিছু করছে। জিমি বলে এটাও হতে পারে যে কেউ নিজের টাইমলাইন থেকে বা নিজের ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে এসে পড়েছে বা আসার চেষ্টা করছে, আর তার ডাইমেনশন ধ্বংসের মুখে বা ধ্বংস হচ্ছে, আর তাই হতে পারে এই প্রবলেম। গুয়েন তখন জিজ্ঞেস করে তাহলে কি এইসবের জন্য টিভির কাছে কোনো প্রোটেকশন নেই? উত্তরে ওবি বলে ছিল, আমাদের কাছে এই সব কিছুর জন্য উপায় ছিল, কিন্তু এখন টাইমলাইন থেকে অসংখ্য ব্রাঞ্চ তৈরি হচ্ছে। আগে তো অনেক টাইমলাইনকে মুছে ফেলা হতো, আর এখন যেহেতু সেগুলো মোছা হয় না, তাই এই ইনফাইনাইট টাইমলাইনে সিকিউরিটি রাখা অসম্ভব। তখন গুয়েন বলে তাহলে আমরা এখানে কি করছি? আমাদের গিয়ে দেখা উচিত কিসের জন্য হচ্ছে এটা। আর সে রেডি হয়। তখন বি-15 তাকে থামায় আর বলে তোমাদের নতুন সাথীকে নিতে ভুলো না। আসলে বি-15 একজনকে রিক্রুট করেছিল এর আগেই। সেই ব্যক্তির কাছে যেতে যেতে বি-15 বাকিদের বলে হান্টাররা যখন তাকে পায় তখন সে নিজের টাইমলাইনে মদ খেয়ে মাতাল হয়েছিল। বি-15 তাদেরকে গ্যাম্বিটের এক ভেরিয়েন্টের কাছে নিয়ে যায়। তার কাছে গিয়ে গুয়েন বলে আমাদের সাথে চলো, তোমার কাহিনী কি তাতে কিছু এসে যায় না, এখন সময় কিছু ভালো কাজ করার। এরপর তারা গিয়ে পৌঁছায় আর্থ 93 ক্যালিফোর্নিয়াতে। সেখানে পৌঁছে পেগি বলে লেটেস্ট অ্যাটাক এখানে হয়েছিল। ইনগ্রিড চেক করে আর জানতে পারে এখানে রিডিং অনেক স্ট্রং, মানে তারা কাছাকাছি আছে। ক্যাপ্টেন কার্টার সবাইকে চারিদিকে ছড়িয়ে যেতে বলে, আর খোঁজা হয়ে গেলে সবাই ফেরিস হুইলের কাছে এসে দেখা করবে। এখানে সবার সাথে তেমনটাই হয়, যেমন গ্যাম্বিট তার মৃত স্ত্রী রোগকে অ্যাজ জম্বি দেখতে পায়, তারাও সেই ভয়ানক ভয়ের শিকার হয়। ওদিকে গুয়েন, মাইলস মোরালিস, পিটার পার্কার ও নিজের আরো কিছু ভেরিয়েন্টদের দেখতে পায়। এদিকে জম্বি রোগ গ্যাম্বিটের ওপর লাফিয়ে পড়ে। গ্যাম্বিটের সাথে জিমি ছিল, সে জম্বি রোগের ওপর অ্যাটাক করে, কিন্তু সে পেরে ওঠে না। ওদিকে পেগি যেখানে ছিল সেখানে জম্বি নাজিস তার ওপর অ্যাটাক করে। সেখান থেকে পেগি দৌড়ে পালায় আর গিয়ে পৌঁছায় গ্যাম্বিটের কাছে। আর সেখানে জম্বি রোগ তার ওপর আক্রমণ করতেই যেত, পেগি তার শিল্ড ছুঁড়ে তাকে দূর করে আর এক নাজিসকে ঘুষি মেরে দূরে সরায়। অপরদিকে ইনগ্রিড আর গুয়েনের ওপর স্পাইডারম্যানের ভেরিয়েন্ট পড়ে যায়। সেখান থেকে তারা টাইম ডোর ব্যবহার করে ফিরে আসে টিভিএতে। সেখানে মিস মিনিটের মতনই দেখতে একটি এআই যার নাম ডক্টর ক্লক, সে বাকিদের চেক আপ করে আর তাদের জানায় যে তাদের কোনো মেজর ইনজুরি হয়নি, তারা একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। পেগি কার্টার ব্যাপারটা জানায় যে তারা যা কিছু দেখেছে এই সব কিছু সত্য ছিল না, সেগুলো ছিল কেবলমাত্র হ্যালুসিনেশন, কিন্তু সেখানে তাদের যে ব্যথা লেগেছে সেগুলো ছিল আসল।
গোয়েন বলে এটা থেকে এটা শিওর যে এটা কোনো ইনকারশন না, কোনো বড় মাথা আছে এর পেছনে, কেউ প্ল্যান করে এই সব কিছু করছে। পেগি সম্মত দেয় যে হ্যাঁ, আর যে এটা করছে সে আমাদের ব্যাপারে সবকিছু জানে, আমাদের ভয়ের ব্যাপারেও জানে। পেগি সেখান থেকে চলে যায় একটু রেস্ট নেবার জন্য। সে বলে তার ঘুমের দরকার। রাত্রেবেলায় গোয়েন কিছুর আওয়াজ পায়। ওয়েলকাম টু দ্য টিভি, এখানে সময় আলাদাভাবে চলে। গোয়েন সেই আওয়াজের পেছনে যায়। সে দেখে পুরো টিভি ফাঁকা, কেউ কোথাও নেই। আর হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে উঠে বসে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।